জামাই ষষ্ঠীর সকালের আয়োজন তো তোমাদের সাথে শেয়ারই করেছি। এবার চলে আসি বিকেলের পর্বে। পাপা মামনি না থাকলেও কাছে আমি যতটা পেরেছি ততটা সম্ভব ওর জন্য করার চেষ্টা করেছি। বিকেলের প্রিপারেশনে রেখেছিলাম ওকে মিষ্টি মুখ করানোর পর্ব। তো ভেবেছিলাম মালপোয়া বানাবো। আমার হাজব্যান্ড ভীষণ মিষ্টি খেতে ভালোবাসে। দুপুরের থালিতে মিষ্টিটা ছিল না, বিকেলে মিষ্টি আনার প্ল্যান আছে। তো বানিয়ে নিয়েছিলাম মালপোয়া, পরিমাণ মতো সব কিছু নিয়ে নিয়েছিলাম। ময়দা 1.5 কাপ, হাফ কাপ মতো সুজি, পরিমাণ মতো যেটা ময়দা তার হাফ কাপ মেজারমেন্ট করে, তার সাথে হাফ কাপ চিনি, কিছুটা মৌরি, তার সাথে নিয়ে নিয়েছিলাম এলাচ গুঁড়ো করে। ফার্স্ট টাইম আমি ট্রাই করব এরকমটা না, এর আগে আমি একবার ট্রাই করেছিলাম। রান্নার আমি অনেক কিছু না জানলেও যখন যেটা পছন্দ করে মনে একবার হয়ে যায় যে এটা বানাবো, আর বানাচ্ছি যখন ভালোবাসার মানুষটার জন্য, তো বানাতে কি প্রবলেম, তাই না? তো বিকালে ভেবেছিলাম ও যখন ওপরে আসবে ইভিনিং টাইমটা, সেই সময়টা ওকে মালপোয়াটা দিয়ে মিষ্টিমুখ করাবো। জামাই ষষ্ঠী স্পেশাল, সকাল থেকে রাত্রি কিছুই কেন বাদ রাখবো, তাই না? তো দেখা যাক ওর কেমন লাগে। তো মিডিলে হচ্ছে আদ্বিককে একটু খাইয়ে দিয়েছিলাম, ওকে কোলে করে নিয়ে একটু ঘোরাচ্ছিলাম প্রথমে তেলে ছাড়ার আগে। কড়া তেল সবটা গরম করে তেলটাও ছেড়ে দিয়েছিলাম। তার আগে আরেকবার বলে নিই, নমস্কার, আমি চন্দ্রিমা। আই হোপ আজকের ভিডিওটা তোমরা ভালো লাগবে তোমাদের। কাঠমান্ডু থেকে ভিডিওটা দেখছো। তো ভালো করে ব্যাটারটা রেডি করে নিয়েছিলাম। একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে যাতে পেস্টটা একদম সুন্দর হয়। ভীষণ একটা লিকুইড করা যাবে না, সেমি লিকুইড ফর্মে রাখতে হবে। আমি এটা যে কারো কাছে শিখেছি বা দেখেছি তা না, আমি নিজেই এটা ইউটিউব দেখে প্রথম বানিয়েছিলাম, তারপর আজকে আমি থার্ড টাইম বানাচ্ছি। আমার মালপোয়া খেতে ভীষণ ভালো লাগে, বাট ভীষণ একটা মানে অয়েলি এটা বলে ফুডটা, তো আমি একটু কমই খাই, অ্যাভয়েড করি বলতে পারো। আমার আমার ভীষণ খেতে ভালো লাগলেও যেটা বলে না বেশি টেস্টি হয়, সেটা হেলথের জন্য মোটেও ভালো হয় না। তাও আজকের দিনটা স্পেশালি জামাই ষষ্ঠী বলে জামাইয়ের জন্য কিছু তো ব্যবস্থা নেওয়াই যায়, তাই না? তো এই যে একে একে ছেড়ে দিয়েছিলাম। সবার ফার্স্টে মালপোয়াটা করেছিলাম, সেটা আমি টেস্ট করতে দিয়েছিলাম কাকুকে। কাকুকে বললাম, দেখুন তো কাকু, মিষ্টিটা একদম ঠিক আছে কি না। মিষ্টিটা যদিও চেক করে নিয়েছিলাম, ব্যাটারটা দেখেছো কি সুন্দর হয়েছে। আমি জানি না কেন, হয়তো বা অনেকে অনেক কিছু বলে আমার মানে খাওয়ার তৈরির প্রিপারেশন আমাকে বলে দেয় না, বাট যেটা আমি করি আমার মন থেকে ভালোবেসে করি বলে জানি না কেন ভালো হয়ে যায়। কাকু খেয়ে বললো, না বৌমা, একদম ঠিক হয়েছে। আমার তো দরকার নেই সেফ হওয়ার, আমার দরকারও নেই অনেক ভালো মানুষ যারা অনেক কিছু পারে তাদের মতো হওয়ার। আমি নয় আমার মতন তৈরি করি, কিন্তু আমি যাদের জন্য তৈরি করি তারা তো খেয়ে স্বচ্ছন্দ বোধ করে, তাদের তো ভালো লাগে। তো চলো একে একে ভাজা স্টার্ট করলাম, দিয়ে এই যে লাস্ট একটা যখন ছাড়বো, আর এটাই হচ্ছে লাস্ট টাইম, মানে একদম ছেড়ে দিলাম। তারপর আমি হটপটটা ওপরে নিয়ে চলে গেছিলাম, গরম গরম থাকবে বলে, কারণ ও তখনও এলো না, আর আদ্বিককে নিয়ে কাকু একটু নিচে গেছিলো। তো সব ভাজা হয়ে যেতে হটপটটায় নিয়ে নিচে রেখে চলে এসেছিলাম। তো তারপর কাকুকেও দিয়েছিলাম, বাজার থেকে আসার পর হাজব্যান্ডকে ট্রাই করতে দিলাম। ও তো খেয়ে বললো বেশ নরম হয়েছে, মিষ্টিটাও হালকা হয়েছে।